নমস্কার বন্ধুরা, অন্য ভিডিওর মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো একটা ছোট টর্চ লাইট, প্লাস্টিকের এখন যে চার্জার যে টর্চ লাইট উঠেছে সেই টর্চ লাইট এটা আপনারা দেখতেই পাচ্ছেন। চলো বন্ধুরা, এটা আজকের আমরা খুলে দেখবো যে এর ভেতরে কী রয়েছে, এটা এত জ্যোতি কীভাবে হয় লাইটটা, বা এটা এত দূর পর্যন্ত লাইটটা কিভাবে যায়, সেটাই আজকের আমরা দেখব। চলো দেরি না করে খুলে ফেলি। এইগুলো ছোট হালকা প্লাস্টিকের তৈরি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইটা বিভিন্ন রঙেরই হয়ে থাকে। যেমন এই সামনেটা দেখুন, এটা সাদা কালারের, এটা হচ্ছে এমার্জেন্সি লাইটও রয়েছে এর সঙ্গে। ডবল ঘাটের সুইচ থাকে, একটা সামনে জ্বলে আর একটা এমার্জেন্সি লাইটের সঙ্গে লাগানো থাকে। আপনারা এই যে ছোট্ট পয়েন্টটা দেখছেন, এর মাধ্যমে লাইটটাকে চার্জ করা হয়। ফোনের চার্জারের মতো চার্জার রয়েছে এই লাইটটাকে চার্জ করার জন্য। আর এইগুলো হচ্ছে স্ক্রু দিয়ে এই প্লাস্টিক বডিটাকে আটকানো রয়েছে, 4টি স্ক্রু রয়েছে। তো আজকের আমরা এটাকে খুলে দেখব যেটা কিভাবে কাজ করে, বা এর ভেতরে কি যন্ত্রপাতি বা যন্ত্রাংশ রয়েছে যার জন্য লাইটটা এত জোরে জ্বলে বা এত দূরে ফোকাস যায়। অন্ধকারের মধ্যে জ্বাললে অনেকটাই আলো সৃষ্টি করে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা বানিয়েছি। অনেকেরই এটা জানার ইচ্ছা থাকে বা দেখার ইচ্ছা থাকে, কিন্তু দামি লাইটটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এটা অনেকে খুলতে সাহস পায়নি। আজকের এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো কি আছে। প্রথমে আমি স্ক্রুগুলোকে সব খুলে নিয়েছি। নিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্লাস্টিকের বডিটা ওটা দুটো অংশ ভাগ হয়ে গেছে। এবার ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি রয়েছে। তবু আমি আপনাদেরকে একবার করে বলে দিই। দেখুন, এইটা একটা সার্কিট, আর এইটা হচ্ছে এলইডি। ওই যে এমার্জেন্সি লাইটটা থাকে, ওই এমার্জেন্সি লাইটের মধ্যে এই এলইডি লাইটগুলো থাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অনেক কটা লাইটই রয়েছে, ছোট ছোট এলইডি ল্যাম্প। আর এই দুটো যে পয়েন্ট দেখছো, এই দুটো পয়েন্ট কানেকশান করা আছে সার্কিটের সঙ্গে এই এমার্জেন্সি লাইটটা জ্বলার জন্য। এছাড়া এই যে দেখছেন, এটাই মেন জিনিস, এটা হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারিটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি বলা হয়। একবার চার্জ দিয়ে লাইটটা ব্যবহার করে যখন ব্যাটারি শেষ হয় তখন আবার ওটাকে চার্জ দেওয়া হয়। আর এই যে সার্কিটের মধ্যে দেখতেই পাচ্ছ যে ছোট্ট মতো একটা চারকোনা সার্কিট, তার মধ্যে এই যে প্লাস্টিকের এই যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বাইরে থেকে দেখা যায় চার্জ করার জন্য। এটা আগেই বলেছি যে মোবাইলের চার্জারের মতো চার্জার লাগানো হয়। আর এটা হচ্ছে সুইচ, এটা 3টে ঘাট রয়েছে। একটা ঘাটে সামনের দিকে জ্বলে, পিছনটা হচ্ছে অফ হয়, আর পিছনের ঘাটটা হচ্ছে এমার্জেন্সি লাইটটা যেটা থাকে সেইটা জ্বলার জন্য। আর এইগুলো ছোট ছোট সার্কিটের পার্টস দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই যে সামনে এই ছোট্ট চারকোনা একটা প্লেটের মধ্যে বসানো আছে, এটাই হচ্ছে এলইডি ল্যাম্প। এটা খুব জোরে জ্বলে বা প্রচুর আলো সৃষ্টি করে, যার মাধ্যমে আমরা পরিষ্কার দেখতে পাই অন্ধকারে। আর এটা দুটো এই পয়েন্টের মাধ্যমে এলইডি ল্যাম্পটা কানেকশান করা আছে। আর এই ব্যাটারি দেখতে পাচ্ছ দুটো পয়েন্ট এইখানে লাগানো রয়েছে, এই একটা লাগানো রয়েছে। অনেক সময় কি হয়, অনেকটা উঁচু থেকে হাত থেকে লাইটটা পড়ে গেলে তখন এই ব্যাটারির দু সাইডে যে কানেকশান থাকে তার কেটে যায়, বা এই এলইডি ল্যাম্পটা অনেক সময় কেটে গিয়ে ফ্যাকাশে হয়ে যায়, মানে খুব একটা লাইটের জ্যোতি থাকে না, বা অনেক সময় তার ছিঁড়ে যায়। আর এইটা হচ্ছে দেখতেই পাচ্ছ, এইটা হোল্ডার। এর মধ্যে এলইডি ল্যাম্পটা ভিতর দিকে থাকে, একটা রিফ্লেক্টিভ হোল্ডার বলা চলে। লাইটটা ওর মধ্যে রিফ্লেক্ট হয়ে অনেকটা দূরে ঠেলে দেয় বাইরের দিকে, যার ফলে লাইটের ফোকাসটা অনেকটা দূরে গিয়ে পৌঁছায় বা খুব জোরে জ্বলছে এরকম মনে হয়। প্লাস্টিকের ক্যাবিনেটটা এমনভাবে বানানো হয়েছে যাতে না হোল্ডারটা সরে যায় বা কোনো পার্টস যাতে সরে না যায়, সেইভাবেই বানানো হয়েছে ডাইসের মাধ্যমে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এইটা একটা শুধু কালো রঙের পেপার, এইটা ওই সার্কিটের পিছনটায় দিয়ে ব্যাটারির উপরে দেওয়া থাকে।
একটা গার্ড করা থাকে, যদিও এটার খুব একটা দরকার আছে কি না আমার জানা নেই, তবু এটা কোম্পানি এইভাবে দিয়ে রাখে যাতে ব্যাটারির সঙ্গে না টাচ হয়। সেই জন্য খুব বেশি যন্ত্রাংশ বা খুব বেশি জিনিস এর ভিতরে আছে বলে তো মনে হয় না, বা দেখা যাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা ছোট্ট সিম্পল সার্কিট রয়েছে, লাইট রয়েছে, এটাকে এমনভাবে কানেক্ট করা হয়েছে যেটা ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। তো বিশেষ এমন কিছু জিনিস এতে নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। যেটা আগেই বলছিলাম যে হাত থেকে অনেক উঁচু থেকে লাইট পড়ে গেলে এই যে কানেক্টগুলো করা আছে এইগুলো ছেড়ে যায়, এই যে ব্যাটারির মধ্যে যে পয়েন্ট করা আছে এইগুলো অনেক সময় ছেড়ে যায়, যার ফলে ব্যাটারিটা আর কাজ করে না, আর লাইটটাও আমরা মনে করি যে খারাপ হয়ে গেছে ব্যবহার করার ফলে, কিন্তু মূলত এই পড়ে গিয়ে এইসব জিনিসগুলোই হয়ে থাকে। এইগুলো আবার পুনরায় ঠিক করা যায় দোকানে নিয়ে গিয়ে, বা ঘরেও এটা ঠিক করা যায় যদি একটু অভিজ্ঞতা দিয়ে করা যায়। তো বন্ধুরা, আপনাদেরকে তো সবই দেখিয়ে দিলাম খুলে একটার পর একটা পার্টসগুলো। তো এবারে জিনিসটাকে আবার পুনরায় আমরা যেরকম ছিল সেইভাবে লাগিয়ে দেব। তবে আমি বারবারই প্রতি ভিডিওতে বলি যে একটা জিনিস খোলা সহজ, কিন্তু সেই জিনিসটাকে পুনরায় ফিটিং করতে গেলে সেটা ভালো করে যদি না আমরা দেখে থাকি, তাহলে ফিটিং করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বা অনেক সময় ভেঙেও যায় ফিটিং করতে গিয়ে, বা ঠিকঠাক ফিটিং হয় না। সেই জন্য আমি প্রতিবারেই বলি যে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, যাতে জিনিসটা খুলে পুনরায় ফিটিং করতে পারেন। আপনারাও যদি কোনো সময় বাড়িতে এরকম লাইট খুলে ফেলেন, তো সেই জন্য ভিডিওটা আপনাদেরকে অনুরোধ করব যে পুরোটা দেখুন, তাহলে কী হবে, আপনাদের অনেকটাই উপকার হবে জিনিসটা ভেঙে যাওয়া থেকে বা খারাপ হয়ে যাওয়া থেকে। তো চলুন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেইভাবে লাইটটা পুনরায় আবার ফিটিং করার চেষ্টা করছি বা করছি, আপনারা ঠিক এইভাবেই লাইটটা আস্তে আস্তে ধরে হোল্ডারের মধ্যে এলইডি ল্যাম্পটা লাগিয়ে যে প্লাস্টিকের যে খাম রয়েছে ওই খামের ভেতরে আস্তে আস্তে লাগিয়ে দেবেন। তারপরে ব্যাটারিটা ব্যাটারির জায়গায়, সার্কিটটা সার্কিটের জায়গায়, এইভাবেই আপনাকে লাগাতে হবে। সবই ঘাট করা রয়েছে, একটু ভালো করে দেখলে আপনি বুঝতেই পারবেন যে কোনটা কোথায় কিভাবে লাগানো ছিল। এই জিনিসটা আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, যাতে তারগুলো না ছিঁড়ে যায়, বা সুইচটা ঠিকঠাক জায়গায় যাতে বসে, এমার্জেন্সি লাইটটা ঠিকঠাক জায়গায় যাতে বসে, এইগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাড়াহুড়ো করলে বা ঠিকঠাক জায়গায় যেটা যেখানে ছিল সেখানে না দিলে টান পড়ে হয়তো তারটা ছিঁড়ে যেতে পারে, বা লাইটটা আপনি ফিটিং করে লাস্টে দেখবেন যে লাইটটা জ্বলছেই না, আগে যেরকম খারাপ হয়েছিল ঠিক সেরকমই হয়ে আছে। তো সেই জন্য বলছি বন্ধুরা, লাগানোর আগে এটাকে আপনাকে ঠিকঠাক দেখে অ্যাডজাস্ট করে লাগাতে হবে, যাতে না তার ছিঁড়ে যায় বা তারগুলো যাতে না টান পড়ে, সেই রকমভাবে তোমাদেরকে দেখতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন এই যে ঘাট করা আছে, এই জায়গাটায় এই সার্কিট বোর্ডটা ঠিক করে এইভাবে আস্তে আস্তে ঢুকিয়ে একটু চাপ দিলে দেখবেন যে ওখানটায় বসে যাবে। এবার অন্য জায়গায় যদি আপনি এটা ঠিকঠাক না দেখে যদি অন্য জায়গায় বসে চাপ দেন, তো সার্কিটটা ভেঙে যেতে পারে, বা সুইচটাও ভেঙে যেতে পারে, বা তারটা ছিঁড়ে যেতে পারে। যেটা যেভাবে ছিল সেটা সেইভাবেই রাখতে হবে, কারণ প্লাস্টিকের যে ক্যাবিনেটটা ওটা হয়তো ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে, সেই জন্য এইটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে এইভাবে যেরকম ছিল সেইভাবে ফিটিং করছি। লাইটটা সাইডে যেমন ছিল ওইভাবে দিয়ে দিলাম, আর সুইচটা দেখতেই পাচ্ছেন সামনে দেখাচ্ছে, হোল্ডারটাও দেখুন সামনে খাপে বসে গেছে। এই তারটা যে উঁচু আছে এটাকে একটু সেট করে দিতে হবে, আর এই তারগুলো লক্ষ্য রাখতে হবে। এই দেখুন বন্ধুরা, এই যে তারটা এই স্ক্রুপের জায়গায় চলে গেছে, এইটাকে আপনাকে একটু ঠেলে সাইড করে দিতে হবে, যেটা আগেই বলছিলাম ঠিকঠাক না লক্ষ্য রাখলে তার ছিঁড়ে যেতে পারে। তো এই স্ক্রুপের জায়গায় যদি তারটা পড়ে আর ওর উপর স্ক্রুপটা লাগিয়ে দিলে তাহলে তারটা হয়তো কেটে যেত। তো এইগুলোই দেখতে হবে। আর এই যে লাইটটা আছে, এই লাইটটা আর এই সামনে এই সাদা যে অংশটা আমি লাগাচ্ছি, এইটা হচ্ছে এই এমার্জেন্সি লাইটের ওপরে কভারটা, এইটাকেও আপনাকে দেখে ঠিকঠাকভাবে লাগাতে হবে পরন করে, যাতে উল্টোপাল্টা হলে ওটা ঠিক বসবে না ওই জায়গায়। তারপরে আস্তে আস্তে ওপরের ক্যাবিনেটটা এইভাবে লাগিয়ে দিয়ে হালকা করে চাপ দেবেন, আর চার সাইডটা একবার দেখে নেবেন যে ক্যাবিনেটটা ঠিকঠাক মুখগুলো জয়েন্ট হয়েছে কিনা। যদি কোনো মুখ উঁচু হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ভেবে নেবেন যে এটা কোথাও একটা আটকে আছে, ঠিকঠাক পড়েনি।
আর যদি দেখেন যে মুখগুলো সমান হয়ে আছে তাহলে জানবেন যে ক্যাবিনেটটা ঠিকঠাক লাগানো হয়েছে। আমি এই স্ক্রুগুলো লাগিয়ে টাইট দিয়ে আপনাকে দেখাচ্ছি বা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, এই দেখুন বন্ধুরা, এইগুলো পুরো সমান হয়ে আছে, মানে ক্যাবিনেটটা ঠিকঠাক লেগে গেছে। এইগুলো দেখুন কোথাও ফাঁকা নেই। আপনাদেরকেও এইভাবে দেখে নিতে হবে। স্ক্রুটা, বিশেষ করে স্ক্রুটা আঁটার আগে আপনাদেরকে এইগুলো দেখে নিতে হবে। আর লাইটটা একবার টেস্ট করে নিই। দেখুন বন্ধুরা, লাইট সব ঠিকই আছে, জ্বলছে। তো আজ ছিল এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন।